15 বছরের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। এই দেশের মানুষ প্রতি মুহূর্তে এখন তুলনা করবে 2008 থেকে 24 কেমন ছিল আর 26-এর ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস কেমন আছে। মাঝখানের 2 বছর না, মাঝখানে 2 বছর তো কোনো রাজনৈতিক সরকার ছিল না, তারা তো বাংলাদেশকে আরো কয়েক বছর পিছিয়ে দিয়ে গেছে। মব ভায়োলেন্স, উগ্রপন্থার উত্থান এক্সেট্রা এক্সেট্রা, ওগুলো বাদ দিলাম। আমি দুটো পলিটিক্যাল গভর্নমেন্টের তুলনা করি। মানুষ তুলনা করবে 8 থেকে 24 এবং তারপর 26-এর ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস। সেখানে 15 মাসের সাথে 5 মাসের তুলনা কি ঠিক হয়? 15 বছর এবং 5 মাসের তুলনা 15 বছরে তাহলে তো মানুষ বলবে যে আমরা তো আর একটু বেটার থাকবো। 15 বছরের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। পলিটিক্যাল গুম খুনের কথা কিন্তু বলছি না, ইচ্ছা করে আমার এই কথাকে পেঁচানো হয়। পলিটিক্যাল গুম খুনের কথা বলছেন আপনি। রুহুল কবির রিজভী হলো অন্য আলাপ, কিন্তু আপনি যদি কুদ্দুস হন, সেলিম হন, রহিম হন, করিম হন, তাহলে আপনার জীবনে 100 দিনে 605টা খুন, ইট ম্যাটার্স। আপনার জীবনে 2500-এর উপর 100 দিনে ছিনতাই, চুরি, ইট ম্যাটার্স। 3000-এর উপরে রেপ বা নারীর উপর অপারেশন, ইট ম্যাটার্স। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আগের তুলনায় এই ক্রাইম বেড়েছে। এবং আপনি যখন দেখবেন যে এই ক্রাইম কন্ট্রোলের দায়িত্ব যে মন্ত্রীর, তিনি সারাক্ষণ সংবিধান নিয়ে পেঁচাল পারেন জ্ঞানী ভাব ধরে এবং নিজের মন্ত্রণালয়ে জিরো পারফরমেন্স দেখান, তখন সার্টেনলি আপনার ভালো লাগবে না রে ভাই।